হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো অনেকদিন যাবত আপনাদের জন্য 4G মডেম নিয়ে একটা ভিডিও দিব ভাবছিলাম, বাট হয়ে ওঠা হয়নি। তো এর ভিতরে অনেকেই আর কি আপনাকে মেসেজ করেছিল যে আপনার 4G মডেম নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য, এবং প্লাস আমি যে মডেমটা ইউজ করতেছি তো সেটা মডেল কত এবং প্রাইস কত, এবং কোন কোন জিনিস মাথায় রেখে আর কি 4G মডেম বা পকেট রাউটারের ভিতরে যে কোনো একটা যদি পারচেস করে তাহলে ওভারঅল পারফরমেন্স কেমন পাবে, এবং তারা যদি ওয়াইফাইয়ের মতো ইউজ করতে চাচ্ছে মাল্টিপল ডিভাইস, তো ওভারঅল পারফরমেন্স কেমন দেবে এবং সেটা ব্যাকআপ কেমন হবে, প্লাস হলো যদি তারা ফোনের সাথে কম্পেয়ার করে, ফোনের হটস্পটের সাথে কম্পেয়ার করে যদি আর কি 4G মডেমের ওয়াইফাইটা, তো সেটা পারফরমেন্স কেমন দিবে। তো এ টু জেড আজকের ভিডিওতে আর কি আপনাদের এক্সপ্লেন করে দেবো। তো যার ফলে আপনার এই ভিডিওটা দেখলে আশা করি আর কি আপনাদের কোনো ভিডিও আর কি দেখতে হবে না, কেননা বর্তমান গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক যাই বলেন না কেন, তো টপ কোম্পানি আর কি তারা আনলিমিটেড ইন্টারনেট প্যাকটা আর কি রিলিজ করে দিয়েছে। তো সেখানে আপনি 1 মাস থেকে শুরু করে 7 দিনের মতো আর কি আপনার আনলিমিটেড একটা ইন্টারনেট ইউজ করতে পারবেন। তো সেটার আর কি ফুললি আর কি যদি আপনার মজাটা নিতে চান ওয়াইফাইয়ের মতো, তাহলে মাস্ট বি আপনাদের দুইটার ভিতরে একটা থাকতে হবে, নয় আপনার 4G মডেম, নয় অথবা আপনার 4G পকেট রাউটার। তো আপনাদের জন্য বা আপনার জন্য কোনটা বেস্ট হবে ডিপেন্ড করবে আপনার ইউজার্সের উপর। তো আজকের ভিডিওটা দেখলে আমি আপনাদের একটু যেটা বলে দিব এবং আপনারা নিজেরা ডিসাইড করতে পারবেন আপনার জন্য কোনটা বেস্ট হবে। তো এখন কথা না বেরিয়ে চলো মূল টপিকে চলে আসি। তো তার আগে আমার যে 4G মডেমটা আছে, তো চলেন সেটা দেখে আসি। এবং তো আমার মডেমটা যদি দেখেন ওভারঅল লুকটা আর কি আমি এরকমই পেয়েছিলাম যখন আমি নতুন পারচেস করেছিলাম। তো আপনারা যখন পারচেস করবেন অলমোস্ট সিমিলার থাকবে, পিছনে আপনার কিছু ডিটেলস লেখা থাকবে। তো এখন চলেন পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করি এবং দেখাচ্ছি আপনাদের। উইদাউট সিমে যখন আপনি কানেক্ট করবেন তখন আর কি আপনার ওয়াইফাইটা আপনার গ্রিন লাইট থাকবে, বাদ বাকিটা আপনার ইয়েলো লাইট থাকবে। এবং এখানে যদি দেখেন তো আপনাদের সেটা সিমিলার রয়েছে। তো চলেন আগে সিমটা আর কি ওপেন করি, মানে আপনার ইনসার্ট করি, দেখাচ্ছি যে তখন আর কি ওভারঅল ইন্টারফেসটা কেমন আসে। তো দেখতে পাচ্ছেন কোনো সিম আর কি ইনসার্ট করা ছিল না, তো সেই জন্য আর কি আপনার রেড লাইট ইন্ডিকেট করেছিল আমার নেটওয়ার্ক কভারেজের ইন্ডিকেটরে। তো এখানে জাস্ট আমি সিমটা আর কি এখানে ইনসার্ট করব। দেন আমি যদি আবার পাওয়ার সাপ্লাই সোর্স দেই তখন দেখতে পারবেন আমার সবগুলো গ্রিন হয়ে যাবে। তো এখন যদি আপনারা দেখেন লক্ষ্য করে, তো আমারটা অন হয়ে গেছে এবং একটু সময় লাগবে। যদি আপনি এখানে লক্ষ্য করে দেখেন পাওয়ারটা অন হয়ে গেছে এবং সবকিছু ওয়াইফাই ওপেন হয়ে গেছে, প্লাস আমার সিগন্যাল স্ট্রেন্থ যেটা রয়েছে তো সেটা আর কি গ্রিন। তো ওভারঅল আমার কানেক্টিভিটি চলে আসছে। তো এখন চলেন আর কি এটা আপনার ওপেন করি, তো এটার ইন্টারনাল স্ট্রাকচার কেমন রয়েছে সেটা দেখানোর জন্য। তো ওভারঅল অনেকেই জানতে চাচ্ছেন যে এটার ভিতরে আর কি ওভারঅল ইন্টারফেসটা কেমন হবে। তো জাস্ট একটু প্রেস করলেই দেখতে পারবেন ওপেন হয়ে গেছে। তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন তো মেজর কোনো কম্পোনেন্ট এখানে কমপ্লেক্স নেই, বেশিরভাগই আর কি আপনার কভার করা রয়েছে মেটাল শিটে। ইয়েতে যদি দেখেন পাওয়ার সোর্স দিই আমি এক্সটার্নাল, তো আপনি এখানে দেখতে পাবেন 3টা এলইডি লাইট পাবেন, তো আলাদা আলাদা ইন্ডিকেট করার জন্য। দেখতে আমারটা প্রপারলি আর কি অন হয়ে গেছে, যেহেতু আমার সিম নেই সেজন্য রেড লাইট ইন্ডিকেট করতেছে। আর ওয়াইফাই লাইনটা আর কি আপনার অ্যাক্টিভেট হয়ে গেছে সেজন্য আর কি গ্রিন লাইট পেলাম। তো এখানে যদি আপনাদের একটা জিনিস দেখাই, তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন সাইডে একটা আর কি আপনার রয়েছে পিন রয়েছে, যেটা হলো আপনার ওয়াইফাই এন্টিনা। তো এখানে দেখতে পাচ্ছেন সেটা। তো এই ওয়াইফাই এন্টিনাতে আপনি যদি এক্সটেন্ড করতে চান, এখানে যদি কোনো কপার লাইন আর কি অ্যাড করেন তাহলে আপনি ওয়াইফাই এন্টিনাটা এক্সটেন্ড হয়ে যাবে। এবং উপরের দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার 4G এন্টেনা, যেটা আর কি আপনারা বলতে পারেন 4G নেটওয়ার্ক আর কি পেতে হেল্প করে। তো এখানে সেটা আর কি কানেক্টিভিটি রয়েছে। এখানে যদি আপনি কোনো কপার ওয়্যার কানেক্ট করেন তাহলে সেটার আর কি এটা অনেকটা বেড়ে যাবে। এবং উপরের দিকটা একটা দেখতে পাবেন ছোটো, সেটা হলো আপনার রিসেট বাটন। এখানে আপনি প্রেস করে ধরে রাখলে আপনার ফুললি এটা রিসেট হয়ে যাবে এবং ডিফল্ট যে অপশনটা রয়েছে তো সেটাতে আর কি চলে যাবে। তো চলুন অ্যাসেম্বল করি। এবং তো আরেকটা জিনিস আপনাদের না বললেই নয়, কেননা বর্তমানে যদি আপনারা ধারাজ বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি 4G মডেম বা পকেট রাউটার কিনতে চান, তাহলে সেখানে মাল্টিপল আর কি আপনার ভেরিয়েন্ট আছে। তো আপনারা অনেকে হয়তো বা সেটা কনফিউশন হয়ে যান যে কোনটা থেকে কোনটা কিনবো। তো আপনাদের কয়েকটা জিনিস সম্পর্কে আর কি আমি ধারণা দিয়ে দেবো, তো যার ফলে নেক্সট টাইম আপনারা যখন পারচেস করতে যাবেন তখন আর কি মেজর সমস্যা হবে না। তো আপনারা যদি এখানে দেখেন, তো আমি যদি 4G আর কি পকেট রাউটার লিখে সার্চ দিই, তো এখানে মাল্টিপল আর কি আপনার পকেট রাউটার চলে আসছে। এবং এখানে কিছু কিছু প্রাইস একটু বেশি আছে, কিছু কিছু প্রাইস কম রয়েছে। যেহেতু আমরা চাবো কম প্রাইসের ভিতরে বেস্ট ভ্যালু ফর মানি, তো সেই জন্য আমাদের মাস্ট বি কয়েকটা জিনিস আর কি মাথায় রাখতে হবে। তো যদি আমি আপনাদের এই পকেট রাউটারটার সম্পর্কে বলি, তো আপনি জাস্ট এটা ওপেন করি, দেন আপনাদের দেখাচ্ছি সেটা। জাস্ট এ মিনিট। তো আপনারা যদি এখানে আসেন এবং ইনফরমেশনে গিয়ে যদি আপনারা কয়েকটা জিনিস আর কি মাস্ট বি লক্ষ্য করবেন যে আপনার ওয়াইফাই বা আপনার পকেট যে রাউটার নিচ্ছেন তো সেটার অ্যাকচুয়াল প্রোটোকলগুলো কী কী সাপোর্ট করে। তো আপনারা যদি এখানে দেখেন প্রোটোকলের ভিতরে আর কি আপনার কয়েকটা জিনিস সম্পর্কে এখানে বলে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই 802.11g, ওয়াইফাই 802.11b, 802.11n। তো এর মানেটা কি অনেকে হয়তো জানেন না সেটা। তো জির মানে হলো আপনার ম্যাক্সিমাম 11 Mbps পর্যন্ত
সে আর কি আপনার স্পিড দিতে পারবে। আর কি হলো আপনার বি এর মানে হলো আপনি ম্যাক্সিমাম 54 এমবিপিএস পর্যন্ত আর কি আপনার স্পিড আর কি দিতে পারবে, এবং 11 এর মানে হলো আপনি ম্যাক্সিমাম 600 এমবিপিএস পর্যন্ত আর কি আপনার স্পিড দিতে পারবে, বাট এভারেজ যেটা থাকে তো সেটা আপনার 150 এমবিপিএস পর্যন্ত আর কি তারা আর কি ইউজ করে, বা আপনি বলতে পারেন লিমিট আর কি দিয়ে দেয়। তো আপনি এখানে যদি দেখেন তো সেটা আর কি বলেছে, এবং এখানে কিছু দেখতে পারবেন ফ্রিকোয়েন্সি ব্যান্ড বা এলটিই, এখানে V1 V3 V4 এবং V40 বা এরকম কিছু আপনার ব্যান্ড পাবেন। তো এর মানে হলো যে আপনার যতগুলো আর কি আপনার অপারেটর আছে যারা আর কি আপনার ফ্রিকোয়েন্সি ব্যান্ড আর কি ডিস্ট্রিবিউট করে, তো এর মানে আর কি এখানে আর কি সেটা বলা হয়েছে যে B1 এর মানে হলো আপনার এখানে 2100 মেগাহার্টজ পর্যন্ত পাবেন, তারপরে আপনার 1800 মেগাহার্টজ রয়েছে, তারপরে এমন করে আস্তে আস্তে আর কি আপনার কমতে থাকে। যদি আপনাদের এখান থেকে আমি সেটা দেখাই, তো B1 এর মানে হলো আপনার 2100 মেগাহার্টজ, তারপর 1800 মেগাহার্টজ, তারপর B5 হলো আপনার 850 মেগাহার্টজ, এবং B8 হলো আপনার 900 মেগাহার্টজ, এবং এরপর আরও কিছু স্ট্যান্ডার্ড আছে যেগুলো আপনার কম বেশি হতে থাকে। তো এখানে যদি আমি আপনাদের আরেকটু উপরে গিয়ে আপনারা এখানে যদি দেখাই, তাহলে আপনি এখানে দেখতে পারবেন আমি যে কয়েক মিনিট আগে বললাম, তো এখানে দেখতে পাচ্ছেন 11 মানে হলো আপনার 11 এমবিপিএস, তারপর হলো আপনার 54 এমবিপিএস, তারপর হলো এখানে দেখতে পাচ্ছেন 150 থেকে আপনার 600 এমবিপিএস পর্যন্ত আর কি পাবেন। তো এইসব জিনিসটা আপনাকে মাস্ট বি দেখতে হবে আপনি একটা ডিভাইস পারচেস করার আগে। তো কম প্রাইসের ভিতরে হাতে গোনা কয়েকটা আর কি আছে যেগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে গিয়ে ট্রাই করে নিতে পারেন। এবং অনেকে বলতে পারেন যে এটাতে আমি আর কি ব্যাকআপের একটা অপশন পাচ্ছি, বাট আমি যদি মডেম কিনি তাহলে সেখানে কিন্তু অতটা ব্যাকআপের অপশন আর কি পাবো না। বাট ডোন্ট ওয়ারি, আপনাদের জন্য সেই অপশনটা আমি আর কি রেখে দিয়েছি। তো জাস্ট এ মিনিট, আমি এখান থেকে জাস্ট আপনার 4G যদি মডেম দেখে সার্চ করি, তো এখান থেকে জাস্ট আমি হাতে গোনা জাস্ট 2টা মডেম পেয়েছি যেগুলো আর কি আপনাদের জন্য আর কি আমি সিলেক্ট করতে পেরেছি, কারণ বাদ বাকি যেগুলো রয়েছে সেটা আর কি ওভারঅল পারফরমেন্স অতটা বেটার না। তো আপনি এখানে যদি দেখেন এটাতেও কিন্তু প্রোটোকল বা স্ট্যান্ডার্ড যেটা রয়েছে তো সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সকল ধরনের ক্রাইটেরিয়া কিন্তু সে কিন্তু আর কি আপনার ফিল করছে, যার জন্য আমি এটা আর কি রেখেছি। তো এটা প্রাইসে কিন্তু অতটা বেশি না, মাত্র 1235 টাকার মতো পড়ে। এখন বর্তমানে কিন্তু 11 আর কি আপনার একটা ক্যাম্পেইন চলতেছে, যার জন্য আপনার প্রাইসটা আরেকটু কম পেতে পারেন নতুন অ্যাকাউন্ট থেকে পারচেস করলে। এবং এটার সাথে আপনার একটা যদি আপনার পাওয়ার ব্যাংক ইউজ করেন তাহলে অলমোস্ট আপনি অল টাইম আর কি ব্যাকআপ পাবেন। তো চলেন এখন আপনাদের কিছু কোশ্চেনের আনসার দিয়ে দিই। তো এর ভিতরে মেজরলি একটা কোশ্চেন ছিল যে আমি যদি ফোনের হটস্পটের সাথে কম্পেয়ার করি তাহলে ওভারঅল পারফরমেন্সটা কেমন পাবো, যদি আমি পকেট রাউটার এবং মডেমের ভিতরে কম্পেয়ার করি তাহলে কোনটা আমার জন্য বেস্ট হবে, এবং ওভারঅল ব্যাকআপ টাইম আমি পকেট রাউটারে কেমন পাবো। তো এখন যদি আমি আপনাদের ফোনের ইয়ের সাথে কথা বলি, তো অবভিয়াসলি আপনি ফোনে মাল্টিপল আর কি আপনার লেটেস্ট টেকনোলজি ইউজ হয়, তো সেই জন্য আপনি যদি ফোনের সাথে যদি আপনার পকেট রাউটার বা মডেমের কম্পেয়ার করেন তাহলে সেটা অলমোস্ট আর কি আপনার ফেয়ার হবে না, কারণ ফোন অবভিয়াসলি সেটা আপনার ওয়ান অফ দ্য বেস্ট আর কি আপনার ফ্রিকোয়েন্সি ইউজ করে, প্লাস হলো আপনার সেখানে টেকনোলজিটা অনেকটা ইম্প্রুভ। তো সেই জন্য আপনি অলওয়েজ আর কি ফোনে অনেকটা বেস্ট আর কি আপনার ব্যাকআপ পাবেন সব দিক থেকে, স্পিডের দিক থেকে হোক বা আপনার ফ্রিকোয়েন্সি বা এফিসিয়েন্সির দিক থেকে। বাট আপনি যদি আপনার ফোনটাকে অনেকটা আর কি আপনার রিল্যাক্সে রাখতে চাচ্ছেন, প্লাস আপনি ওয়াইফাইয়ের মতো ফিল চাচ্ছেন, তো সেই জন্য আপনি মাস্ট বি পকেট রাউটার অথবা মডেম ইউজ করতে হবে। তো এখন কথা হলো পকেট রাউটার কার জন্য এবং আপনার 4G মডেম কার জন্য। আপনার যদি বাজেটের কোনো সমস্যা না থাকে তাহলে আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি মাস্ট বি পকেট রাউটার নিতে পারেন, কেননা সেটাতে আপনার ইন্টারনাল ব্যাটারি থাকে, তো সেই জন্য আপনি অনায়াসে 4 থেকে 6 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন উইদাউট হ্যাসেল ফ্রিতে। বাট আপনার যদি বাজেট একটু কম থাকে বাট আপনি অলমোস্ট পকেট রাউটারের মতো কনফিগার চাচ্ছেন, যেটা আমি আর কি ভিডিওর শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম যেখানে আপনি কিছু প্রোটোকল থাকে, তো সেগুলো চাচ্ছেন তাহলে আপনি মাস্ট বি কয়েকটা আর কি আপনার সিলেক্টেড আর কি আপনারা মডেম ইউজ করতে পারেন, সেখানে অলমোস্ট সিমিলার পাবেন, জাস্ট আপনার তার জন্য এক্সটার্নাল একটা ব্যাকআপ সিস্টেম থাকতে হবে। চাইলে আপনারা আমার মতো পাওয়ার ব্যাংক ইউজ করেও আর কি আপনারা মডেমটা ইউজ করতে পারেন। তো হয়তো আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, তো আমি যখন আর কি টেস্টিং করি ভিডিওতের জন্য তখন আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি কিন্তু আমার মডেমটাকে বাইরে রেখে আসি, কারণ আমার ঘরের ভিতরে কিছু কিছু টাইম আর কি আপনার নেটওয়ার্ক ইস্যু করে, তো সেই জন্য। তো এখন কথা হলো আমি ওভারঅল পারফরমেন্সটা কেমন পাবো মাল্টিপল ডিভাইস আর কি ইয়ের জন্য। তো আপনারা যদি 2 MBPS এর লাইন নেন তখন যদি আপনারা মডেম বা পকেট রাউটার ইউজ করেন তাহলে আপনার জন্য আর কি সিঙ্গেল ডিভাইসে মেজর সমস্যা করবে না, বাট মাল্টিপল ডিভাইস অবভিয়াসলি 2 MBPS এ মেজর কোনো আর কি আপনার ফিডব্যাক পাওয়ার আশা করি না আমি অতটা। বাট আপনার যদি রবি বা এয়ারটেল নেন এবং সেখানে যদি আপনার নেটওয়ার্ক কভারেজটা ভালো থাকে, নর্মালি আপনার পকেট রাউটার হোক বা মডেম ম্যাক্সিমাম আর কি আপনার 10টা ডিভাইস পর্যন্ত আর কি আপনার সিমলেসলি কানেক্টেড রাখতে পারে। সেজন্য যদি আপনি ভালো কভারেজ এরিয়াতে থাকেন এবং 20 বা 30 MBPS বা আপনি মিনিমাম 10 MBPS আর কি
পান, অনায়াসে আপনি 5টা ডিভাইস ইউজ করতে পারবেন। আপনি গেমিং করেন, ভিডিও স্ট্রিমিং করেন বা যাই কিছু করেন না কেন, সিমলেসলি আর কি প্লে হবে, মেজর কোনো সমস্যা করবে না। আর যারা নতুন আছেন তো মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভাই বন্ধুরা, দেখা হবে পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।